জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে? কোনো গণিত থাকবে? ক্যালকুলেটর ব্যবহার করতে দিলে কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, আর না দিলে কেন দিবে, কেন দেওয়া যাবে না, আর কী কী ব্যবহার করতে দেবে, এগুলো নিয়ে ডিসকাশন করছি। কারণ পড়াশোনা করতে অনেক শিক্ষার্থী এই প্রবলেমটা ফেস করতেছে, ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু হচ্ছে, একটু ক্লিয়ার করে দিতে চাই। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব করো, ফলো দাও না, ফলো দিয়ে রাখো এবং এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তোমরা ওই বন্ধুবান্ধবকে জানিয়ে দাও যারা কিনা ভর্তি পরীক্ষা দিচ্ছে এবং ক্যালকুলেটর সম্পর্কে জানে না বা এগুলো নিয়ে তাদের মাথাও ব্যথা নাই, বাট আলটিমেটলি ধরা খাবে। চলো, আর যারা আমাদের কোর্স এখন অ্যাড হয়, কোর্সের বিস্তারিত একটু দিচ্ছি, একটু দেখে নাও, যদি চাইলে অ্যাড হয়ে যেতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে অ্যাড হতে পারো। যুক্ত হলে সকল বিষয়ে পিডিএফ শিট পাচ্ছ ইনশাল্লাহ, আর সকল বিষয়ের উপর আমরা এক্সাম নিব এবং তোমাদের ভর্তি পরীক্ষার সকল গাইডলাইন, সকল মেন্টরশিপ, তোমাদের যে কোনো প্রবলেমের সলিউশন আমরা করে দিচ্ছি। তো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকবা। ক্যালকুলেটর প্রসঙ্গে যদি কথা বলি, গত বছর যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু কমার্সের হিসাব বিজ্ঞান, ফিনান্স, আবার সায়েন্সে প্রায় 4টা সাবজেক্ট, বিশেষ করে ম্যাথ, মানে হায়ার ম্যাথে তো অবশ্যই ক্যালকুলেটর লাগবে। বাট এই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয় হঠাৎ করে পরীক্ষার আগে অ্যানাউন্স করছে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। বাট এই ব্যাপারটা নিয়ে শিক্ষার্থীরা অনেকটাই কষ্ট পাচ্ছিল, বাট তারা বুঝতেছিল না যে ম্যাথগুলো তারা কীভাবে সলভ করবে ক্যালকুলেটর ছাড়া। কারণ ক্যালকুলেটারে অনেক রুটের অঙ্ক আছে, লগের অঙ্ক আছে, এগুলো তো ক্যালকুলেটার লাগবেই, তাই না? সো এই পয়েন্টে এসে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না পরীক্ষার আগে, এবং তোমাদের এই যে ভর্তি বিজ্ঞপ্তি সেখানেও এবার বলে দিয়েছে যে ক্যালকুলেটার ব্যবহার নিষেধ, ক্যালকুলেটার নিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে প্রথমত যারা ক্যালকুলেটার নিয়ে ম্যাথ করছিল বিভিন্ন প্রকার, তারা ম্যাথ করা বন্ধ করো। এবং আমাদের যে পিডিএফ শিট সেখানেও অনেক ম্যাথ দেওয়া আছে, বাট আমরা দিয়েছি ব্যাকআপ হিসাবে, বাট সেগুলোরও করার দরকার নাই, পড়ার দরকার নেই, কারণ ম্যাথগুলো আসবে না। ম্যাথগুলো আসবে না মানে বুঝতেছে আমি কি বলতে চাচ্ছি? ক্যালকুলেটর এই কারণেই ব্যবহার করা যাবে না, কারণ ম্যাথ দিবে না, ওই রকমের তেমন কোনো ম্যাথ থাকবে না কোশ্চেনে, যে কোশ্চেনগুলো তোমাদের ক্যালকুলেটর লাগছে। তারা একদম ইজি কোশ্চেনগুলো রাখবে, বেসিক কোশ্চেনগুলো রাখবে, হয়তো বা কোনো প্রকার ফর্মুলা রিলেটেড কোশ্চেন থাকতে পারে, ছোটোখাটো হয়তো ম্যাথ থাকতে পারে, যেটা তুমি তোমার বেসিক নলেজ দিয়ে কমপ্লিট করতে পারো। সো এই জায়গায় ক্যালকুলেটর নিয়ে কেউ টেনশন করো না। ক্যালকুলেটরের অঙ্ক করা দরকার নেই, ক্যালকুলেটর নিয়ে যাওয়া দরকার নেই, ওটা থাকবে না ক্যালকুলেটর অঙ্ক, এবং ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। ক্লিয়ার? সো আশা করি পয়েন্টটা বুঝেছো। আর একটা কথা হচ্ছে যে যদি দুইটা চলে আসে সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়ভার নেবে, কারণ তারা ক্যালকুলেটর ইউজ করে দিচ্ছে না। ক্যালকুলেটর স্যার, ক্যালকুলেটর ম্যাথ তুমি সলভ করতে পারবে না। বাট নর্মালি দুইটা ম্যাথ গত বছর লগ থেকে অঙ্ক ছিল, আরও কয়েকটা অঙ্ক ছিল হায়ার ম্যাথের মধ্যে, সায়েন্সের, তোমরা বিগত সালে কোশ্চেন দেখলে বুঝতে পারবা, সেগুলো স্টুডেন্ট বেসিক নলেজ থেকে কমপ্লিট করতে পারছে, জন্য তারা ক্যালকুলেটর নিয়ে তেমন কোনো অভিযোগ করেনি। বাট এই পয়েন্টটা আশা করি তোমরা বুঝেছো কেন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।